এবার হাসরের ময়দানে বিশ্বনবীর কান্না দেখে কে? ওইখানে আবার চিন্তিত, আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য নবী কাঁদবেন। বিশ্বনবী সেজদায় পড়ে কাঁদবেন। বিশ্বনবী সাইয়েদনা জিবরাইল রে বলবেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ ওয়াসআলহু মা ইউবকিকা, যাও নবীরে জিজ্ঞেস করো, নবী আপনি কাঁদেন কেন? বিশ্বনবী তখনও মাথা উঠাবেন না, জিবরাইলের উত্তর দিবেন সেজদায় পড়ে থেকে। সেজদা থেকে আওয়াজ করে বলবেন, উম্মতি উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ পড়েন। কি নবী এটা? উম্মতি, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে? আবার আল্লাহ জিবরাইল রে পাঠিয়ে বললেন, ও জিবরাইল যাও আমার নবীরে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ফালা নাসুকাল ইয়াউম, ও নবী আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনারে অপমানিত করব না। আজকে গোটা দুনিয়ার জিন্দেগিতে যেমনি একটার পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি, আজকে কঠিন কিয়ামতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেব গো নবী, আজকেও খুশি করে দেব। এরপর আসাক, মাথা তোলেন, আপনি সেজদায় পড়ে কাঁদবেন আর সহ্য হয় না, তোলেন। এরপর আসাক, মাথা তোলেন। সাল তুতা, নবী যা চাইবেন আজকে দিমু। ইশফা তুশাফার, যার জন্য সুপারিশ করবেন আজকে কবুল করে নেব। আল্লাহ সাউফা ইয়াতিকা রাব্বুকা, অচিরেই আপনাকে খুশি করে দেয়া হবে। এরপর নবী আশ্বস্ত হন না। এবার জান্নাতীদেরকে নিয়ে বিশ্বনবী বিশাল একটা পতাকা ধরবেন। ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। কি থাকবে? জোরে কর আলহামদুলিল্লাহুল হামদ। এবার এই পতাকাটা নিয়ে বিশ্বনবী ছুটবেন জান্নাতের দিকে। বিশাল জান্নাতের দরজার সামনে আসবেন। ইন্নাল মিসরাঈন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। ওই দরজায় যে বিশ্বনবী নক করবেন এরকম, আউয়ালু মান কারাআ বাবাল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতে নক করার সাথে সাথে ফাফুতিহা বাবুল জান্নাহ, জান্নাতের দরজা খোলা হবে। ফেরেশতারা বলবে, মান আনতা, কে আপনি? বিশ্বনবী বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আমি মুহাম্মদ। ফেরেশতারা বলবেন, আপনার জন্যই দাঁড়ায় আছে। আল্লাহ বলে দিয়েছে আপনার আগে কারো জন্য যেন এই দরজা খোলা না হয়। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন এমন জিনিস আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবীর আল্লাহ তিনটা অনুগ্রহের কথা স্মরণ করায় দিচ্ছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, বিশ্বনবীকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করায় দিচ্ছে কে? এরপরে তিনটা কর্মসূচি দিবে, শুনবেন? কষ্ট হচ্ছে? শেষ করে দেই। তিনটা অনুগ্রহ, কয়টা? এরপরে কর্মসূচিও তিনটা, যেরকম কয়টা? অনুগ্রহ নাম্বার 1, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি কি আপনার ইয়াতীম অবস্থায় পাই নাই, তারপরে লালন পালনের ব্যবস্থা কি করি নাই? বিশ্বনবীর আশ্বস্ত করে বলতেছে, নবী আপনি ছিলেন ইয়াতীম, কি ছিলেন? ইয়াতীম। তো আমি তো আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি, যেখানে আপনার বিপদ ওইখানে তো আমি আছি, তো হতাশ হন কেন? হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, ভরসা রাখতে হবে কার উপর? আল্লাহ। বিশ্বনবী ইয়াতীম ছিলেন, জানেন সবাই। মায়ের পেটে থাকতেই বাবা নাই। 6 বছর বয়সে মা নাই, দাদার কাছে মানুষ হলেন। 8 বছর বয়সে দাদাও নাই, চাচার কাছে মানুষ হলেন। তার মানে ইয়াতীম ছিলেন, ঠিক কিনা? আপনি ইয়াতীম ছিলেন, আমি আপনার আশ্রয় দিয়েছি। এরপর আল্লাহ 2 নাম্বার অনুগ্রহের কথা বললেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী আপনাকে আমি পথহারা পথিকের মতো ঘুরতে দেখেছি, তারপরে সঠিক পথ দেখিয়ে দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান, আমি আপনারে গোমরা অবস্থায় পেয়েছি, এরকম বলা যাবে? বিশ্বনবী কি 40 বছর বয়সের আগে গোমরা ছিলেন? না, he was searching the right path and Allah guided him to the truth way, to the correct way. উনি পথ খুঁজছিলেন। আমি যাব দেবিদ্দার, কি রে পথ এইটা না ওইটা? আল্লাহকে ওইটা না এটা দিয়ে যাও, ওইটা দিয়ে যাও না এটা দিয়ে যাও, সুবহানাল্লাহ পড়েন। পথ খুঁজছিলেন, এইটা যাব না ওইটাই, কোনটা আমার পথ, এইটা না ওইটা? ফাহাদা, আল্লাহ বললেন এইটা না ওইটাই চলো, সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে পথ দেখায় কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও,
মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমরা পথ হারালে পথ দেখায় কে? আবার তাফসিরে এসেছে, আপনি হারিয়ে গিয়েছিলেন, আমি আপনাকে ফিরিয়ে দিয়েছি। পাহাড়ি কোন একটা রাস্তায় বিশ্বনবী ছোটবেলা হারিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলা বিশ্বনবীকে আবার চাচার কোলে ফিরিয়ে দিলেন। এই বর্ণনাটা দুর্বল। সঠিক মত হচ্ছে বিশ্বনবী পথ খুঁজছিলেন, সঠিক পথ, আল্লাহ বিশ্বনবীকে সঠিক পথ দেখালেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার অনুগ্রহ, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি ছিলেন নিঃস্ব, টাকা পয়সা ছিল না। তাফসিরে এসেছে ফাআগনা বিখাদিজা, খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানায়া দিছি। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। 3টা অনুগ্রহের কথা স্মরণ করালো কে? 3টা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবীর 3টা ওয়ার্ক প্ল্যান দিবেন। কয়টা ওয়ার্ক প্ল্যান? কয়টা কর্মসূচি? শুনবেন। নাম্বার 1, আল্লাহ বললেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, প্রথম কর্মসূচি, খবরদার এতিমের সাথে কবু খারাপ আচরণ করবেন না। কারণ আপনি নিজেই এতিম ছিলেন। নিজে কি ছিলেন? কথা কন। এতিমে এলাকায় আসেনি? এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ। এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। বিশ্বনবী বলতেন, এদিকে তাকান, আঙ্গুলের দিকে তাকাইছেন? আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাদা ফিল জান্নাহ। আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী, লালন পালনকারী একসাথে এইভাবে জান্নাতে থাকব। এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে, আর লালন পালন করবে তো দূরের কথা, এতিমের মাল খাইয়া শেষ।